নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কদম ফুল পিঠে। এই পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আমার প্রত্যেক কটা পিঠে করা হয়ে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এই পিঠেগুলো একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে। তাহলে চলুন পিঠেগুলো আমি কিভাবে করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই পিঠেগুলো দেখতে সুন্দর হয় বলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পিঠে তৈরি করার জন্য প্রথমে আগে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি গুড় দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি গুড়টা আগে প্রথমে জাল দিয়ে নেব। গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ আমি ছোট এলাচের গুঁড়ো দিলাম আর হাফ চামচ ঘি দিলাম। একটু এলাচের গুঁড়ো আর ঘি দিলে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে। নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেবো। আমি একটা গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে আমি 1 বাটি জল দিলাম। জলটা যখন ফুটে উঠেছে সেখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 1 বাটি চালের গুঁড়ো দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। অল্প গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিলাম। আধ ঘন্টা আগে আমি দেরাদুন রাইস চাল ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা জল ঝরিয়ে নেব। এবার আমি পিঠের আকার দিয়ে নেব। অল্প অল্প করে এইভাবে নিয়ে আগে প্রথমে গোল করে নেব, তারপরে মাঝখানে নারকেলের পুর দিয়ে পিঠের আকারটা দিয়ে নেব। এই পিঠেগুলো করতে কিন্তু খুব অল্প সময় লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। অনেকটা ভাপা পুলির মতো খেতে লাগে। এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। মাঝখানে নারকেলের পুর দিয়ে এবার আমি গোল করে নেব। প্রত্যেক কটা পিঠে করা হয়ে গেছে। এবার এপিট ওপিট করে নেব চালের মধ্যে, যাতে চালগুলো পিঠের গায়ে খুব ভালো মতো লেগে যায়। প্রত্যেক কটা পিঠে আমি এইভাবে করে নেব।
একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এবার পিঠেগুলো এই থালার মধ্যে রেখে দিচ্ছি। একটা কড়াইয়ে আমি জল গরম করে নিয়েছি। এবার থালাটা তাতে বসিয়ে দিলাম। 10 মিনিট আমি পিঠেগুলো ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপানো হয়ে গেছে। আমি ঢাকাটা একটু খুলে একটু ফুড কালার দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। দশ মিনিট হয়ে গেছে, পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কদম ফুল পিঠে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব অল্প সময়ে হয়ে যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।